আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর এক্সপিরিয়েন্স 2.1.2 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। এখানে এক্সপিরিয়েন্স 2.1.2 তে আমাদেরকে বলা হয়েছে নাও লেটস ইন্টারভিউ এ ফ্রেন্ড। চলো একজন বন্ধুর সাক্ষাৎকার নেই। অর্থাৎ এই এক্সপিরিয়েন্সে আমাদের প্রথমে একটি বন্ধুর সাক্ষাৎকার নিতে হবে। তো দেখি এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, আমরা সেটা পড়ে নেই। Take an interview of your friend to know her choice of movies, song, hobbies, personality. তোমার বন্ধুর একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার নাও তার চয়েস বা তার বাছাই মুভিজ, সং, হবিস, পার্সোনালিটি, এগুলোর যে তার চয়েসটা বা তার বাছাইটা রয়েছে সেই সম্পর্কিত একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার আমাদেরকে নিতে হবে। অর্থাৎ আমরা উপরে যে আমাদেরকে বললো চলো একজন বন্ধুর সাক্ষাৎকার নেই, তো সেটাই এখানে বলা হয়েছে যে সাক্ষাৎকারটা কি সম্পর্কিত হবে। সেটা হবে আমাদের বন্ধু বা বান্ধবীর মুভিজ, সং, হবিস, পার্সোনালিটি বা তাদের যে বাছাই, তাদের যে চয়েস সম্পর্কিত সাক্ষাৎকার। ফার্স্টলি think of 6 to 10 questions that you will ask your friend and write them down. প্রথমে তোমরা 6 থেকে 10টি বাক্য বা 6 থেকে 10টি প্রশ্ন ভাববে এবং সেগুলো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবে এবং তারপরে সেই প্রশ্নগুলো নিচে লিখবে। নিচে কিন্তু আমরা একটি দেখছি আমাদেরকে একটি কলাম দেওয়া হয়েছে, সেই কলামে কিন্তু প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে লিখতে হবে। 6 থেকে 10টি প্রশ্ন করতে হবে আমাদের বন্ধুদেরকে এবং সেগুলো এই কলামে লিখতে হবে। যে সে প্রশ্ন করলে কিন্তু হবে না, সেটা আমাদের বন্ধুদের চয়েস সম্পর্কিত প্রশ্ন হবে। অবশ্যই সেটা হতে পারে তুমি কোন মুভি পছন্দ করো, তুমি কোন গান পছন্দ করো, তোমার শখ কি, এই সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু করতে হবে। এরপর দেখি দেন ইন পেয়ার্স, এরপর জোড়ায় ইন্টারভিউ ইচ আদার অ্যান্ড টেক নোটস টু ইউজ লেটার। এরপর একে অপরের সাক্ষাৎকার নাও এবং সেগুলো নোট করে রাখো। অর্থাৎ যে প্রশ্নগুলো করা হবে, যে উত্তরগুলো করা হবে সেগুলো নোট করে রাখো যাতে সেগুলো পরে ব্যবহার করতে পারো। অর্থাৎ আমাদের বন্ধুদের একে অপরের ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে হবে। নেক্সট শেয়ার ইয়োর ফ্রেন্ডস অপিনিয়ন উইথ দ্য ক্লাস। এরপর তোমার ফ্রেন্ডের অপিনিয়ন বা মতামত, তোমার ফ্রেন্ডকে তুমি যে প্রশ্ন করলে তার যে উত্তরটা হবে সেটা ক্লাসে শেয়ার করতে হবে। ইউজ দ্য গিভেন গ্রিড টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটি কমপ্লিট করার জন্য আমরা এই গ্রিড বা এই কলামটি ব্যবহার করব। অন ইজ ডান ফর ইউ, একটি আমাদেরকে বোঝার সুবিধার্থে একটি কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে যেটা করে দিয়েছে বইয়ে সেটা দেখব এবং তারপরে আমরা নিজেরাই করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি অ্যাক্টিভিটি 2.1.2 আমাদেরকে কিভাবে কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে আমরা কলামটিতে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ইয়োর কোয়েশ্চেন, অর্থাৎ আমরা আমাদের বন্ধুদেরকে যে প্রশ্নগুলো করব সেগুলো এই কলামে লিখতে হবে। এরপর রিপ্লে অফ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর উত্তর, যে প্রশ্নগুলো করা হবে এবং করার পর আমাদের বন্ধু যে উত্তরটা দেবে সেটা আমরা এই ঘরে লিখব। এরপর দ্য ওয়ে ইউ শেয়ার ইয়োর ফ্রেন্ডস অপিনিয়ন, যেভাবে তুমি তোমার বন্ধুর অপিনিয়নটাকে শেয়ার করবে। অর্থাৎ এখানে যে উত্তরটা তোমার বন্ধু দেবে সেই উত্তরটা তুমি অন্য কাউকে কিভাবে শেয়ার করবে বা তোমার শ্রেণীকক্ষে তুমি কিভাবে শেয়ার করবে সেটা লিখতে হবে। তো দেখি আমরা প্রথম কোয়েশ্চেনটি, যেটা কিন্তু বইয়ে করে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ ইয়োর ফেভারিট পার্সোনালিটি, তোমার পছন্দের ব্যক্তিত্ব কে। আমাদের কিন্তু বাছাই সম্পর্কে বা চয়েস সম্পর্কে কিন্তু প্রশ্নগুলো করা হবে বা করতে হবে। তো এটার উত্তর হবে মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সোনালিটি, আমার বাবাই হচ্ছে আমাদের পছন্দের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। তো এখানে দেখো প্রশ্ন করা হলো কে তোমার ফেভারিট বা পছন্দের ব্যক্তিত্ব। উত্তর দেওয়া হলো কি যে তোমার বন্ধু যে উত্তরটা দিয়েছে সেটাই কিন্তু এখানে সরাসরি দেওয়া হয়েছে, আমার বাবা হচ্ছে আমার পছন্দের ব্যক্তিত্ব। এখন তোমার এই বন্ধুর উত্তরটা তুমি কিভাবে অন্যকে শেয়ার করবে। অবশ্যই এখানে লেখা আছে আমার বাবা হচ্ছে আমার ফেভারিট পার্সোনালিটি, আর তুমি যেভাবে শেয়ার করবে সেটা হচ্ছে মাই ফ্রেন্ড সেড দ্যাট হার ফাদার ইজ হার ফেভারিট পার্সোনালিটি, তার বাবা হচ্ছে তার পছন্দের ব্যক্তিত্ব।
এখানে বলা হলো আমার বাবা হচ্ছে আমার পছন্দের ব্যক্তিত্ব, এবং তুমি বললে বা তুমি অন্য কাউকে সেটা শেয়ার করলে বা তোমার শ্রেণীকক্ষে শেয়ার করলে এই মতামতটাকে বা এই উত্তরটাকে তুমি বললে যে আমার বন্ধু বলল যে তার বাবাই হচ্ছে তার পছন্দের ব্যক্তিত্ব। অর্থাৎ এখানে সরাসরি তোমার বন্ধুর উত্তরটা লিখলে এবং তারপর এই উত্তরটা তুমি অন্য কাউকে কিভাবে প্রকাশ করবে সেটা তুমি এখানে লিখবে। তবেই আমরা বাকিগুলো করার চেষ্টা করব। তো বাকি উত্তরগুলো আমরা এখন দেখি। তো 1 নম্বরটি বইয়ে দেওয়া ছিল, সেটা আমরা দেখলাম। এখন বাকি 6 থেকে 10টি আরো প্রশ্ন আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং সেটার উত্তর এবং প্রশ্ন সেটা আমাদেরকে লিখতে হবে। তো 2 নম্বরে আমরা যে প্রশ্নটি করতে পারি আমাদের বন্ধুকে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট হবি? তোমার পছন্দের শখ কি? আমরা আমাদের বন্ধুকে প্রশ্ন করতে পারি তোমার পছন্দের শখ কি? তো এটার উত্তর হবে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার পছন্দের শখ হচ্ছে গার্ডেনিং বা বাগান করা। আমার পছন্দের শখ হচ্ছে বাগান করা। এই প্রশ্নটির উত্তর, আমি যে প্রশ্নটি করলাম তার উত্তর আমার বন্ধু দিয়েছে। এখন এই আমার বন্ধুর উত্তরটি আমি কিভাবে শেয়ার করব? এই বন্ধুর যে মতামতটা রয়েছে সেটা আমি কিভাবে শেয়ার করব? অবশ্যই আমার শখ হচ্ছে গার্ডেনিং। এটা যদি আমি কাউকে বলি তাহলে আমাদেরকে বলতে হবে যে আমার বন্ধু বলল যে তার শখ হচ্ছে বাগান করা। তো সেটাই এখানে লেখা হয়েছে, মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার বন্ধু বলল যে তার পছন্দের শখ হচ্ছে গার্ডেনিং বা বাগান করা। এভাবেই কিন্তু আমরা উত্তরগুলো করতে পারি। এখানে আমার বন্ধু যে উত্তরটা দিয়েছে সেটা আমরা সরাসরি তুলে দেব এবং এই ঘরে আমাদের বন্ধুর উত্তরটা আমরা অন্য কাউকে শেয়ার করব। তো এইটাকে তুমি কিভাবে শেয়ার করবে এইভাবে এটা বোঝার জন্য আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে তুমি কেমন আছো। এখন এই কথাটি তুমি কেমন আছো এই কথাটি যদি তুমি তোমার বাবা মাকে বলতে চাও তাহলে কিভাবে বলবে? বলবে যে স্যার আমাকে বলল যে আমি কেমন আছি। স্যার আমাকে এটা জিজ্ঞেস করলো যে আমি কেমন আছি। তো আমার কথাটি তুমি তোমার বাবা মাকে তুমি যেভাবে বলো সেভাবেই বললি যে স্যার আমাকে বলল আমি কেমন আছি। তো সেরকমই এটা হচ্ছে আমাদের বন্ধুর সরাসরি কথাটি আমরা এখানে তুলে দেব এবং আমাদের সরাসরি কথাটি আমরা অন্য কাউকে বললে যেভাবে বলবো সেটাই এখানে দিয়েছি। এরপর 3 নম্বর, হাউ মেনি টাইপস অফ ফ্লাওয়ার্স ডু ইউ হ্যাভ ইন ইউর গার্ডেন? তোমার বাগানে কতগুলো ফুলের গাছ রয়েছে? দেয়ার আর 8 টাইপস অফ ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। এটা হচ্ছে প্রশ্নটির উত্তর। এই প্রশ্নটির উত্তর হচ্ছে দেয়ার আর 8 টাইপস অফ ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। আমার বাগানে 8 ধরনের ফুল গাছ বা ফুল রয়েছে। তো এই উত্তরটাকে আমরা যখন অন্য কাউকে শেয়ার করব সেটা এভাবে করব, মাই ফ্রেন্ড সেড দ্যাট দেয়ার আর 8 টাইপস অফ ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন। আমার বন্ধু বলল যে তার বাগানে 8 ধরনের ফুল আছে। তো এই প্রশ্নটাকে আমরা, এই সরাসরি প্রশ্নটাকে আমরা আমাদের মতো করে বললাম, ইনডিরেক্ট করে বললাম। তো এরপর আমরা দেখি 4 নম্বরে, হুইচ ইজ ইয়োর ফেভারিট ফ্লাওয়ার? তোমার পছন্দের ফুল কি? আমাদের কিন্তু বাছাই সম্পর্কিত বা চয়েস সম্পর্কিত প্রশ্নগুলো করতে হবে। এটার উত্তর হবে মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। আমার পছন্দের ফুল হচ্ছে গোলাপ। তো এটাকে আমি যেভাবে শেয়ার করব সেটা হচ্ছে, মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। তার পছন্দের গোলাপ হচ্ছে, ফুল হচ্ছে গোলাপ। রোজ মানে হচ্ছে গোলাপ। তো তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। এরপর 5 নম্বরে আমরা যে প্রশ্নটি করতে পারি, হোয়াট কালার রোজ ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন কালারের বা কোন রঙের ফুল তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? মাই ফেভারিট রোজ কালার ইজ রেড। আমার পছন্দের গোলাপের রং হচ্ছে লাল। সাধারণত আমরা লাল রঙের গোলাপ কিন্তু সবাই পছন্দ করি। তো এভাবেই আমাদেরকে চয়েস সম্পর্কিত প্রশ্নগুলো একের পর এক আমাদের বন্ধুদেরকে করতে হবে। এরপর আমরা এটা যেভাবে শেয়ার করতে পারি সেটা হচ্ছে, মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ ফেভারিট রোজ কালার ইজ রেড। আমার বন্ধু বলল যে তার পছন্দের লাল গোলাপ হচ্ছে লাল রঙের। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি? তোমার পছন্দের ছবি কোনটি বা মুভি কোনটি? আমরা কিন্তু দেখেছি যে আমাদেরকে মুভি সম্পর্কিত, গান সম্পর্কিত, পার্সোনালিটি সম্পর্কিত, হবি সম্পর্কিত এই ধরনের প্রশ্নগুলো করতে বলা হয়েছিল। তো এখানে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি? তোমার পছন্দের মুভি কোনটি?
মাই ফেভারিট মুভি ইজ মুজিব দ্য মেকিং অফ এ নেশন। মুজিব দ্য মেকিং অফ এ নেশন এটা হচ্ছে আমার পছন্দের ছবি, যেটা রিসেন্টলি কিন্তু রিলিজ করেছিল বঙ্গবন্ধু সম্পর্কিত এই ছবিটি। তো এটা আমরা যেভাবে শেয়ার করতে পারি সেটা হচ্ছে মাই ফ্রেন্ড সেড দ্যাট, আমার বন্ধু বলল যে মুজিব দ্য মেকিং অফ এ নেশন ইজ হিজ ফেভারিট মুভি। মুজিব দ্য মেকিং অফ এ নেশন বা একটি জাতির উপকার, এই ছবিটি হচ্ছে তার পছন্দের ছবি। তো এরপর আমরা 7 নম্বরে যে প্রশ্নটি করতে পারি সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট গেম, তোমার পছন্দের গেম কোনটি? মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আমার পছন্দের গেম হচ্ছে ক্রিকেট বা খেলা হচ্ছে ক্রিকেট। এটা আমরা যেভাবে শেয়ার করব সেটা হচ্ছে মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ ফেভারিট গেম ইজ ক্রিকেট। এখানে হিজ বা হার আমরা যে কোনো একটি দিতে পারি। হিজ দেব পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে এবং হার দেব মেয়েদের ক্ষেত্রে। মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ ফেভারিট গেম ইজ ক্রিকেট, তার পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সং, আমার বন্ধুকে বা আমাদের বন্ধুকে আমরা এই প্রশ্নটি করে সাক্ষাৎকার নিতে পারি। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সং, তোমার পছন্দের গান কোনটি? তো এটার উত্তর হবে মাই নেম, এখানে নেম রয়েছে, এখানে হবে ফেভারিট। মাই ফেভারিট সং ইজ আমার সোনার বাংলা। মাই ফেভারিট সং ইজ আমার সোনার বাংলা। তোমরা এখানে নেমের জায়গায় ফেভারিট লিখবে। মাই ফেভারিট সং ইজ আমার সোনার বাংলা, আমার পছন্দের গান হচ্ছে আমার সোনার বাংলা, অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীতকে আমি এখানে দিয়েছি। তো এটার উত্তর হবে মাই ফ্রেন্ড সেড দ্যাট আমার সোনার বাংলা ইজ হিজ ফেভারিট সং, আমার বন্ধু বলল যে তার পছন্দের গান হচ্ছে আমার সোনার বাংলা। তো এভাবেই কিন্তু আমরা আমাদের বন্ধুদেরকে চয়েস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করে তাদের সাক্ষাৎকার নিতে পারি। আমরা আরও প্রশ্ন করতে পারি যে হু ইজ ইয়োর ফেভারিট অ্যাক্টর বা হু ইজ ইয়োর ফেভারিট সিঙ্গার। তো এভাবেই কিন্তু আমরা প্রশ্ন করে এই সাক্ষাৎকারটি কমপ্লিট করতে পারি। তো আমি তোমাদের কিন্তু এই উত্তরটি দিয়েছি। আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।